হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে দেখছো, আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে। আর তোমাদের জানাই, যে রান্নাগুলো দেখছো, যে আমরা হয়তো এত খাই, না 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 বন্ধুরা, এত খাই না। তো যে হলুদ শাড়ি পরে আছে, যে শাড়ি পরে আছে ওর গায়ে বিয়ে, কালকে বিয়ে, তো আজকের গায়ে হলুদের ভাত তো খাওয়াতে হয়। ও আমার ননদ, ঠিক আছে। তো ওর ননদকে গায়ে হলুদের ভাত খাওয়ানো, আজকের গায়ে হলুদ ওর। তো আজকে আমি বললাম, তুই হলুদ ভাতটা আমাদের বাড়িতেই খেয়ে নে। তো হলুদ ভাত রান্না করেছিলাম আজকে। তো জানি না হলুদ ভাত কেমন করে খাওয়াতে হয়, ফার্স্ট টাইম আমি কাউকে খাওয়াচ্ছি, তবুও মেয়ে ননদ হয়, তো তাকে আমি খাওয়াচ্ছি। তো জানি না কেমনভাবে খাওয়াতে হয়, তবু যতটা পেরেছি ওদেরকে ভালোবাসা দিয়ে খাওয়ার চেষ্টা করেছি। আর বন্ধুরা, তোমরা দেখো, আমার আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকুই করেছি, ঠিক আছে। তো আমার ননদের বিয়েতে মানে যাব, যাই হোক তাড়াহুড়ো করছি, যে ওর মেহেন্দির জিনিসপত্র সব এসে গেছে, গায়ে হলুদের জিনিসপত্র এসে গেছে, শাড়িটারই এসে গেছে। ওকে মেহেন্দি টেহেন্দি পরাবে, তারপরে গায়ে হলুদ লাগাবে। যতই হোক ছেলের বাড়ি থেকে লোক আসবে, খুব তাড়াহুড়োই হচ্ছে। তো এখন বেজে গিয়েছে অনেক, তো বিকাল 4টে বাজে। ও দুপুরে একজনের বাড়িতে খাওয়া দাওয়া করে আমার বাড়িতে এসছে। যতই হোক আমি কষ্ট পাচ্ছি বলে সেই কারণে খাওয়ার টাইম পাচ্ছে না, তো আমার বাড়িতে এসেছে। যে ভাবি রাগ করছে, না গেলে ভাবি কষ্ট পাবে, সেই জন্য আমার বাড়িতে খেতে এসেছে। যাই হোক, তো চলো বন্ধুরা, আমার রান্নাবান্নাটা কেমন হলো, আমি কেমন আমার ননদকে আয়োজন করে খাওয়াতে পেরেছি আমি বলতে পারবো না, তবে যতটুকু আমি করেছি আশা করি বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো। মানুষের ভালোবাসাটা সব থেকে বড়। যাই হোক, আমার তো বোন নেই, তো আমি জানি না যে বোনদের কেমনভাবে আইবুড়ো ভাত, হলুদ ভাত খাওয়াতে হয়। তো আমার যতটা ক্ষমতা ছিল আমি ততটাই করেছি। গাইস, তোমাদের ভালো লাগলে লাইক